শত্রুর সাথেও ন্যায় আচরণ করতে চায় সরকার। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যদি দেশে ফেরেন, তিনি যতটুকু অপরাধ করেছেন ততটুকুই বিচার হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা। আর তথ্যমন্ত্রী জানিয়েছেন, গণমাধ্যম ব্যবস্থার অরাজকতা দূর করতে গণমাধ্যম কমিশন করতে যাচ্ছে সরকার। তাদের একটা অভিজ্ঞতা এবং এক ধরনের সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সকালে সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সরকারের ৩ মাস পূর্তিতে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি তুলে ধরেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দেশে জ্বালানি তেলের মূল্য সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী গণমাধ্যম ব্যবস্থার মধ্যে অরাজকতা বিরাজ করছে মন্তব্য করে জুনের মধ্যেই গণমাধ্যম কমিশনের খসড়া তৈরির কথা জানান। নট নিয়ন্ত্রণ, রেগুলেশন, যেটা আমাদের সকলের স্বার্থকে সংরক্ষণ করবে। রাষ্ট্র সেখানে কেবলমাত্র একটা সেবা দানকারী এবং সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান হিসাবে অংশীদার হবে অন্যান্যদের মতো, এবং রাষ্ট্রসহ সকল অংশীদারদের সেবাটা নিশ্চিত করার জন্য এবং একটা ইউনিফর্ম রেগুলেশনের মধ্যে রাখার জন্য আমরা একটা মিডিয়া কমিশন গঠন করতে প্রতিশ্রুতি ঘোষণা করেছি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান জানান, শত্রুর সাথেও ন্যায় আচরণ করতে চায় সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী ও সাংবাদিক সহ যার যা অপরাধ তার ততটুকুই বিচার হবে, জানান তিনি। শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করব। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ। সাংবাদিকদের জন্য তার অপরাধ যেটা, সেটাই যেন বিচার পায়। আমাদের রাষ্ট্র এবং সরকার সেটা নিশ্চিত করতে চায়। এলিট বাহিনী আলাদা আইনের অধীনে রাখার কথা জানিয়ে র্যাবের নাম পরিবর্তন হতে পারে বলে আভাস দেন ডাক্তার জাহেদ। র্যাব আগের মতো করে থাকছে না। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।